1978 সালের 4ই আগস্ট মুক্তিপ্রাপ্ত এবং অরবিন্দ মুখোপাধ্যায় পরিচালিত বাংলা চলচ্চিত্র নদী থেকে সাগরের মাধ্যমেই প্রখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তী বাংলা সিনেমার প্রধান অভিনেতা হিসেবে প্রথমবারের মতো আত্মপ্রকাশ করেন। মৃণাল সেনের মৃগয়া, যা মুক্তি পেয়েছিল 1976 সালে, এই সিনেমার মাধ্যমে জাতীয় পুরস্কার জয় করার পর এবং বলিউডে প্রাথমিক কিছু কাজের পর এই সিনেমার হাত ধরেই মিঠুন চক্রবর্তী প্রথম কোনো মূলধারার বাংলা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে পদার্পণ করেছিলেন। এই সিনেমাতে তার অভিনীত চরিত্রটির নাম ছিল সাগর। এই ছবিতে এ ঠাংরি একটা মিঠা পাতাওয়ালা পান হবে, এই সংলাপের মাধ্যমে মিঠুন পর্দায় এন্ট্রি নিয়েছিলেন। সিনেমাতে মিঠুনের ঠাকুমার ভূমিকায় অভিনয় করেছিলেন কিংবদন্তি অভিনেত্রী ছায়া দেবী। সিনেমায় ওনার একটা পানের দোকান ছিল। মিঠুন ওরফে সাগর তার ঠাকুমাকে ইয়ার্কি মেরে ঠাংরি বলেছিল, তার কারণ ছোটবেলা থেকে বড় হওয়ার পর এটাই ছিল তাদের দুজনের মধ্যে প্রথম সাক্ষাৎ। ওইভাবে ঠাংরি বলার কারণে সাগরের ঠাকুমা প্রথমে পান দিতে রাজি হয়নি। তারপরে নিজের সাগর নামের পরিচয়টা দেওয়ার পর পালিত ঠাকুমা ছোটবেলার সেই সাগরকে বুকে টেনে নিয়েছিল। এই সিনেমাতেই জনপ্রিয় অভিনেত্রী দেবশ্রী রায় প্রথমবারের মতো কোনো সিনেমায় প্রধান বা মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি সেই সময় রুমকি রায় নামেই পরিচিত ছিলেন। শিশু শিল্পী হিসেবে দেবশ্রী রায় কুহেলির মতন কিছু ছবিতে আগে কাজ করলেও বড় অভিনেত্রী হিসেবে এটিই ছিল তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। এই সিনেমাতে মিঠুন চক্রবর্তীর পাশাপাশি সেকালের দিকপাল অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, সন্ধ্যা রায়, ছায়া দেবী, রবি ঘোষ, অনুপ কুমার এবং অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের মতন শক্তিশালী অভিনেতারা একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন। সিনেমাটির সঙ্গীত পরিচালনা করেছিলেন কিংবদন্তি সুরকার হেমন্ত মুখোপাধ্যায়। কলকাতায় রূপবাণী, অরুণা ভারতী সহ আরও কিছু প্রেক্ষাগৃহে নদী থেকে সাগরে সিনেমাটি মুক্তি পেয়েছিল। মিঠুন চক্রবর্তীর বর্ণাঢ্য অভিনয় জীবনের সূচনা লগ্নে নদী থেকে সাগরে সিনেমাটি একটি উজ্জ্বল মাইল ফলক হিসাবে চিহ্নিত হয়ে আছে।